আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মজার রেসিপিতে মজাদার ভর্তা তৈরি করব। গরুর মাংস দিয়ে অসম্ভব মজার ভর্তা তৈরি করব। এই ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেতে পারবেন। আর আমি এই ভর্তা দিয়েই শুধু ভাত খেয়েছি। এত মজার, এত সুস্বাদু। নিয়েছি 4 পিস ছোটো সাইজের মাংস, বড় সাইজের হলে 2 পিস নিলেই হবে। আর রসুন দিয়েছি 2টা বড় সাইজের, আর পেঁয়াজ নিয়েছি 5-6টার মতো, আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। আর ঝালটা আপনারা বুঝে দিবেন, যে কম খাবেন কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। এগুলো এখন ভেজে নেব। প্রথমে মাংসগুলো ওই যে কুচি কুচি করে নিলাম, ছোট ছোট করে। এবারে সবগুলো ভেজে নিব। এখন ঢেকে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, সুন্দর একটা কালার আসবে। এখন সব কিছু মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলো এখন ঢেকে দিলাম পানিটা টেনে আসা পর্যন্ত। পানিটা টেনে গেছে, এবারে সরিষার তেল দিয়ে দিলাম ভাজার জন্য। ভর্তার জন্য অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে ভর্তাতে ফ্লেভার খুবই সুন্দর আসবে। এখন ভেজে নেওয়ার পর একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এখন ঢেকে চুলার আঁচ কমিয়ে রেখে এগুলোকে এই যে দেখেন ভেজে নিয়েছি লাল লাল করে, ভাজা ভাজা করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। সে পর্যায়ে এগুলোকে ভেজে নিয়েছি। সো এখন এগুলো ভর্তা তৈরি করব। আর এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না, একদম ভাজা ভাজা হয়েছে, সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এভাবে ভাজা ভাজা করলে ভর্তার কালারটাও সুন্দর আসবে, আর খেতেও অসম্ভব মজার, অসম্ভব সুন্দর ফ্লেভারও ক্রিয়েট হবে। এখন এই যে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে নিয়েছি শুকনো মরিচ 6টা। ঝাল কম খেলে কমিয়ে দিবেন, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, ভর্তাতে ঝাল না হলে আবার ভালো লাগে না। এখন আমি ব্লেন্ড করে নিলাম, ভর্তাও তৈরি হয়ে গেল। দেখেন ভর্তার কালারটা কত সুন্দর না? আর গরুর মাংসের ভর্তা খেতে যে কতটা মজার সবাই বুঝতে পারছেন। আর এখন আমি এই যে গোল গোল বল আকারে শেপ দিয়ে নেব। সবগুলো ভর্তায় আমি এই যে গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খাবেন, অসম্ভব মজার। এমনকি খুদে ভাত দিয়েও এগুলো খেতে পারবেন, সেটাও অনেক মজার হবে। এমনকি সাদা পোলাওয়ের সাথেও খেতে পারবেন। সবগুলো বল তৈরি করে নিলাম। দেখেন এই বল যদি রেস্টুরেন্টে খান, একটা 30 থেকে 50 টাকা করে একটা পিস নেবে। আর দেখেন বাসায় তো এখন সবার অ্যাভেলেবেল মাংস রয়েছে, চাইলে এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। অনেক মজার, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন আর ভর্তাটা এনজয় করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভর্তাটা তৈরি করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।